28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের নেতৃত্বে বর্ধমান থেকে শয়ে শয়ে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা কলকাতা গান্ধী মূর্তি উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং দেখাচ্ছি বর্ধমান রাজ কলেজে, সেখানকার ছবি যেমন দেখাচ্ছি, সেখান থেকে বর্ধমান শহরের ছাত্র নেতা শক্তি বাল্মীকির নেতৃত্বে বর্ধমান রাজ কলেজ থেকে শয়ে শয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা যেমন রওনা দিচ্ছে, ঠিক এমনটাই ছবি কিন্তু বর্ধমান রাজ কলেজে যেমন ধরা পড়েছে, ঠিক তেমনই ধরা পড়েছে বর্তমানের প্রাণকেন্দ্র কার্জন গেট, সেখান থেকেও সঙ্গে একই ছবি। এবং 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস, অপরদিকে চলছে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ। এই বন্ধকে ব্যর্থ করে তৃণমূল ছাত্র পরিষদ কার্যত কিন্তু আজকের এই মিছিলে তারা যাচ্ছে। এবং আমরা প্রত্যেকটা ছবি দেখাবো। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট, সেই কার্জন গেট থেকে একেবারে অভিনব ভাবে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বর্ধমান জেলার স্বরাজ ঘোষ, তিনি কিন্তু ঢাক ঢোল নিয়ে কিন্তু যাচ্ছেন কলকাতা গান্ধী মূর্তি উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এমবিসি কলেজ বর্ধমান, এমবিসি কলেজের ছাত্রছাত্রীরা তারাও যেমন লাইনে রয়েছেন, দেখতে পাচ্ছেন শয়ে শয়ে তারা কিন্তু মিছিলের পথে তারা রওনা দিচ্ছেন। মিছিল পুরোটাই কন্ট্রোল করছেন জেলার ছাত্র সভাপতি স্বরাজ ঘোষ। বর্ধমান জেলার সভাপতি স্বরাজ ঘোষ তিনি একের পর এক যাতে ছাত্রদের কোনরূপ কোনো অসুবিধা না হয়, অবরোধের মুখে পড়তে না হয়, সেই জন্য তিনি কিন্তু দফায় দফায় বর্ধমানের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরছেন। আরো একবার এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, একের পর এক স্পটে তিনি রয়েছেন স্বরাজ ঘোষ, সভাপতি পূর্ব বর্ধমান জেলা ছাত্রের স্বরাজ ঘোষ। আমরা কিন্তু দিনভর স্বরাজের সঙ্গে থাকবো আজ, এবং দিনভর আজকে আমরা স্বরাজের সঙ্গে আছি। এবং প্রত্যেকটা মুহূর্তে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহায়তা ক্যাম্প জামালপুরে, সেখানেই রয়েছেন বিধায়ক অলোক মাঝি, তিনি যেমন রয়েছেন এবং ছাত্ররা এখান থেকে জমায়েত হচ্ছেন। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ক্যাম্প সহায়তা কেন্দ্র। এই তো দেখছেন বহন, কোথায় বহন বলে কিছু নেই। কাল যেটা বলেছিলাম, পূর্ব বর্ধমান থেকে ছাত্রছাত্রীদের জনসমুদ্র উপস্থিত হবে, সেটাই হবে, তার কোনো অংশ কম হবে না। অভিনব পদযাত্রা হবে দেখা যাচ্ছে, তারই প্রস্তুতি। এটা তো সামান্যটুকু, এটা ট্রেলার হতে অনেকটা, জাস্ট ট্রেলার, এখনো পুরো পিকচারটা কলকাতায় হবে। 26-এর ঢাক কি আজকেই বাজবে? তাই জন্য বাজাচ্ছি তো। সকাল থেকে দাদা বাংলা বন্ধ, সফল হবে আপনাদের সভা? আমাদের সফল সভা তো সফল হবে, ওদের বাংলা বন্ধ সফল হবে না। কেন আপনারা রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, সব লোক নিয়ে, কোনো দোকান বন্ধ নেই, কিছু নেই, ওই বন্ধ শুধু ওদের নামের বন্ধ, আর কোনো বন্ধ
ঘর চলছে। সকাল থেকে দেখলাম 100-150টার উপরে বাস এখন বন্ধ কেন? আরো এটা তো শুধু পূর্ব বর্ধমান জেলার, এখন গোটা রাজ্য থেকে বাস সব জড়ো হচ্ছে, সব একসাথে। শক্তি বাল্মীকির পক্ষ থেকে প্রায় দেখছি অনেক করে বাস গেল, প্রায় 16টার মতন বাস বেরিয়েছে, আর বাকি ছেলেরা ট্রেনে আসছে। সকাল থেকে কি হামলা টামলা কিছু হয়েছে? না না না, সেমনি কিছু হয়েছে। ঠিক আছে, শান্তিপূর্ণ। ওদের লোক কোথায় যে হামলা করবে? লোক থাকতে হবে তো। দাদা, যে টার্গেট দিয়েছিলেন সে টার্গেট কি পূরণ হবে? টার্গেট পুরো হয়ে গেছে, তার টার্গেট পিছিয়ে এখন ডবল হয়ে যাচ্ছে। বিজেপির বন্ধ, অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সফল হবেন? ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আজকে সমস্ত জায়গা থেকে গাড়ি যাচ্ছে, অবশ্যই সফল হবে। কারণ গতকাল ওরা যা রূপ দেখিয়েছে এবং বিজেপি যে বন্ধ ডেকেছে, এই কর্মনাশা বন্ধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বুক থেকে তুলে দিয়েছে। আজকে কোনো মানুষই বন্ধ মানে না, স্বতঃস্ফূর্ত বন্ধ আপনি কোথাও দেখতে পাবেন না। কিন্তু এরা যে নোংরামোটা করছে, রাস্তায় দাঁড়িয়ে সমস্ত বাস আটকানো থেকে বাসের ওপর বাসের টায়ার পোড়ানো থেকে শুরু করে প্রত্যেক জায়গায় অ্যাটাক করছে। কাল থেকে এই নোংরা খেলা ওরা শুরু করেছে। ওরা তো ভোটে জিততে পারেনি, কোথাও ওদের কোনো জায়গা নেই, কালকে লোকজন হয়নি, কোনোভাবে ওদের আন্দোলন সফল হয়নি। আজকে সেই হিংসায় রাস্তায় নেমেছে। কিন্তু এইভাবে ছাত্র পরিষদকে আটকানো যায় না, তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না। বন্ধ ব্যর্থ করে তৃণমূল ছাত্র পরিষদের শয়ে বাস বেরিয়েছে বর্ধমান থেকে। একদম বেরিয়েছে তো, সব শয়ে বাস বেরিয়েছে, প্রত্যেকটি বাস প্যাকটা ভর্তি, এবং সেখানে কোনো মানুষ এই বাধাকে বাধা হিসেবে দেখছে না। তারা আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে তারা কলকাতা পৌঁছেছে। বিরোধীরা বলছে তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য নেই, বহিরাগত ছাত্রদেরকে ভর্তি হচ্ছে বাসে। ওরা নোংরা কথাবার্তা বলা ছাড়া কি করতে পারে? ওরা নিজেরা যেটা করে সেটা তৃণমূলের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইছে, এটার ধোপে টিকবে না। বলছি দিদি, গতকাল কি ছাত্ররা ছিল? কত ভালো ভালো ছাত্র ছিল, 90 বছর, 80 বছর, 75 বছর, 70 বছর, এই বয়সের ছাত্ররা তো প্রচুর ছিল। এবং তারা কি করতে গেছিল ব্যাগে করে ইট নিয়ে, তারা কি কাণ্ডটা ঘটিয়েছে, প্রশাসনের পুলিশকে কিভাবে আহত করেছে, এগুলো তো সব মানুষ দেখেছে। টিভির পর্দা তো আর কারোর জন্য ফাঁকা নেই, সবাই দেখতে পাচ্ছে, এবং আমরা ফেসবুকেও দেখতে পাচ্ছি। সব মানুষ আজকে দেখছে, গোটা ভারতবর্ষের মানুষ, বিশ্বের মানুষ, যারা আন্দোলনের নাম করে কি নোংরা খেলাটাই খেলেছে। একদম।